আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। ফেনী নিশন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমার জন্য গতকালকে দোয়া করার কারণে আজকে সাত সকালবেলা উড়ি উঠে যেতে পারতেছি। এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ সুস্থ করছে। অতিরিক্ত মাইগ্রেন প্রবলেম আসছিল প্রচুর পরিমাণে। আলহামদুলিল্লাহ সকালবেলা ভালো। রাত্রে এক ফ্রেন্ডের কিছুটা স্বস্তি পাইলাম। উনি কাঁচা আমের সাজেশন দিল। আসলে কাঁচা আম খাওয়া হয়েছে, উনি দেশ থেকে আসছে গতকালকে। কাঁচা আম খাইলাম এবং কি দোকানেও যাই, টক দিয়ে কিছু খাইছি। ইনশাল্লাহ সুস্থ আছি। অফিসের উদ্দেশ্যে যাইতেছি, অফিসে যাব, অফিস করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা বর্তমানে ইউএতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা ধৈর্য সহকারে থাকুন। ইনশাল্লাহ ইউএতে একটা ভালো রেজাল্ট আসবে, আল্লাহর রহমতে ভালো একটা কিছু আসবে আপনাদের জন্য। যেহেতু ইউএর গভর্নমেন্ট আপনাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে লো প্রফেশন শ্রমিক আনবে। মোটামুটি এটা কিছুটা আওয়াজ পাইছি কালেক্ট নিউজ থেকে দেখলাম। আপনারা ইনশাল্লাহ প্রস্তুতি নেন, তবে কারোর সাথে লেনদেনে জড়াবেন না। যদি গভর্নমেন্ট অনুমতি দেয় সেক্ষেত্রে আপনারা ইনশাল্লাহ পত্রিকাও দেখবেন, বাংলাদেশেও নিউজ করবে, দুবাইতেও নিউজ করবে। আমার অতীত থেকে ভিডিওগুলো এভাবে দিয়ে আসতেছি, এখনো সেম ভাবে ভিডিওগুলো দিতেছি। যে কোনো দিন যে কোনো রাষ্ট্রে যেটাই পদক্ষেপ নেয় ওইটা নিউজ হয়। নিউজ ছাড়া কোনো রাষ্ট্র এটা পদক্ষেপগুলো নেয় না। এবং কি এটা একটা জিনিস কি, দুবাইতে যে কোনো জিনিস করার পরে সবাই জানে, করার আগে কেউ জানে না। আমাদের বাংলাদেশে যে কোনো একটা জিনিস গভর্নমেন্ট একটা জিনিস অনুমতি দিব বা একটা প্রোগ্রাম করবো, ওই ধরনের একটা মন্তব্য করলেও কিন্তু এটা কিন্তু লগে লগে কিন্তু লিগ আউট হয়। পরে কোনটা এটা সবাই জানি যায়, 6 মাস পরে যেটা হবে এটা লগে লগে জানি যায়। আর ইউএতে একটা জিনিস কি, আপনার যে কোনো জিনিস ওনারা করবে, এটা করার পরেও জানতে মানুষ কষ্ট হয়, এটা জানে না। এবং কি কিছু জিনিস আছে এটা ফুট আপ হয়, যেটা অনুদান হওয়ার পর। আর কিছু জিনিস আছে এটা করার আগে কখনো কেউ জানে না। আর এটা যদি কিছু যদি অনুদান দিয়েও থাকে, ওই কাজটা যে করতে যাবে তার প্রয়োজন হইলে সে ওই কাজের জন্য যখন যায় ওই সময় জানে, এর আগে কেউ জানে না। এটা বাংলাদেশ নাই, এটা হলো যে ইউআই। অন্তত ইউআইতে যদি কোনো কিছু আপনাদের জন্য যদি অনুমোদন করে, এটা সর্বপ্রথম আপনারা দেখবেন, নিউজে দেখবেন। এবং কি বাংলাদেশের গভর্নমেন্টও এটা ইনশাল্লাহ আশা করি এটা আপনাদেরকে জানাবে। তো এই অযথা কারোর সাথে লেনদেনে জড়াইন না, লেনদেনে জড়াই নিজের অর্থ নষ্ট করিন না, ফরদি এই টাকা ব্যাকও পাইবেন না। অনেকজন আছে লেনদেন করছে, টাকা ব্যাক পায় নাই। যেটা আমার অফিসের নাম বলি এক লোকে লেনদেন করছিল, উনি ওই পর্যন্ত ওই টাকাটা ব্যাক করতেছে না। আমার ভিজিটিং কার্ড পর্যন্ত জাল করছে, এটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্ট আছে। ভিজিটিং কার্ড পর্যন্ত জাল করছে, মানুষ থেকে প্রতারণা করে টাকা নিছে, যে ওই টাকা পর্যন্ত ব্যাক করতেছে। আর বুঝেন কি পরিস্থিতি গেছে। অথচ ওই লোক কখনো ডুবাইতে আছে, যে লোক আমার ভিজিটিং কার্ডটা জাল করছে ওই লোকও ডুবাইতে আছে। ওই লোকে বলতে কোন জায়গায় ফাঁসি গেছে, সে আমার ভিজিটিং কার্ডটি জাল করেই বাংলাদেশে একজনের আমার অফিসে সিইউ বানায়, চাকরি দিয়ালার এই করে, মানে অনেক কিছু করছে। তো এটা আসলে বলতে রাজি হচ্ছি না। আমার কাছে হুরুফ শো আছে এবং কি ওর পিকচার শো আছে। এবং কি যদি ওর যদি কিছু ঘাটতে যায়, একটা দলীয় বিষয় চলে আসবে, একটা দলেরও লোক ওগুলো বলে আমি অমুক দলের লোক, এই ধরনের একটা ঘটনা। তো আমি আসলে বলতে চাচ্ছি না। অতএব আসলে ইউএতে যেটাই হবে এটা আপনারা জানবেন, ওদের ধৈর্যতে আসেন, থাকেন, ইনশাল্লাহ আসতে পারবেন। তবে কারোর সাথে লেনদেনে জড়াবেন না। যে সময় চালু হবে ওই সময় লেনদেনে জড়ান, ওই সময় যার যেভাবে ইচ্ছা এভাবে একবার আসেন, আসি এই দেশে একবার সেটেল করুন ইনশাল্লাহ। তো আমার ভিডিও এখানে শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।